সিনেমার শুটিং শেষ করার পরও এবার আরও একটি সিনেমা থেকে বাদ পড়লেন চিত্রনায়িকা বুবলি। সময়টা ভালো যাচ্ছে না বললেই চলে। একদিকে তার সাবেক স্বামীর সঙ্গে ডিভোর্স, অপরদিকে হাতে গোনা এক দুটা সিনেমা থেকে বাকি সবগুলো সিনেমা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক। শাকিব খান ছাড়া বুবলি এ পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন দু একটা ব্যতীত বাকিগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক। টানা কয়েক ঈদেই তার অভিনীত সিনেমা মুক্তি পাওয়ার দারুণ ফর্মে ছিলেন এই নায়িকা। নিজেকে ফিটও করেছেন যেভাবে দর্শকরা টানতে পারেন, কিন্তু তাতেও সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি। আগ্রহ থাকলেও বুবলির কারণে অনেকে সিনেমাগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এমনটাই দাবি পরিচালকের, যার প্রমাণ এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত প্রযোজক এবং পরিচালক মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ সিনেমা। এই সিনেমার প্রচারণা অংশ না নেওয়া এবং দর্শকদের অনীহার কারণে নির্মিতব্য ব্রিটে সিনেমা থেকে বুবলিকে বাদ দিয়েছেন পরিচালক ইকবাল। সিনেমাটির 40% শুটিং অনেক আগেই শেষ হয়েছে, তারপরও ঝুঁকি নিয়ে পরিচালক ইকবাল বুবলি ও রোশানকে সিনেমাটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন নিউজ প্রকাশ হওয়ার পরও এক সিনেমা থেকে বাদ পড়লেন বুবলি। পরিচালক জসিম-উদ্দিন জাকিরের মায়া দ্য লাভ 2 থেকেও বাদ পড়লেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন জাকির নিজেই। এরই মধ্যে সিনেমাটির 70% শুটিং শেষ হয়েছে বলে জানান এই পরিচালক। অর্থাৎ মায়া দ্য লাভ 2 সিনেমা আবার তৈরি করার কথা ছিল, সেখান থেকেও বাদ পড়েছেন। বাকি অংশে শুটিং করার প্রস্তুতিও নিয়েছিলেন এই নায়িকা। তবে রোজার ঈদের পর থেকে বুবলির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। এ প্রসঙ্গে জসিম-উদ্দিন জাকির বলেন, মায়া দ্য লাভ 2 সিনেমার আর মাত্র 7 দিনের শুটিং বাকি, তাহলে পুরো সিনেমার কাজ শেষ। তবে মায়া দ্য লাভ মুক্তির সময় থেকে প্রচারণায় পাচ্ছি না বুবলিকে। সিনেমাটি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আগের দিনও তার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখি সে আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে। হঠাৎ আনফ্রেন্ড করার কারণ বুঝতে পারছেন না এই পরিচালক, তবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে কি শাকিব খানের পরিবারের তৃতীয় বিয়ের গুঞ্জনের জন্য কি বুবলি সিদ্ধান্ত নিয়েছে? অনেকেই বলে যে ঈদ আসলেই শাকিব খানের সিনেমার প্রচার প্রচারণা ব্যস্ত থাকেন বুবলি, যার ফলে ব্যক্তি জীবন নিয়েও নানা সমালোচনা হয়। তাই শবনম বুবলি তিনি একজন দক্ষ, মেধাবী, গুণী অভিনেত্রী। তিনি চান কারণ নাম জড়িয়ে তার সিনেমার সফল যেন না আসে, তিনি নিজেই কাজ করে দেখিয়ে দিবেন। হয়তো এই 2টি সিনেমার শুটিং তিনি করবেন না বা করবেন না, অন্য সিনেমা দিয়ে হয়তো প্রমাণ করে দিবেন যে আমি পারি। গেল রোজার ঈদে মায়া দ্য লাভ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, তবে সিনেমাটি শেষ করতে অনেক কাঠখড় পোহাতে হয় নির্মাতাকে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান, শবনম ইয়াসমিন বুবলি।